আমার না একটা স্বপ্ন ছিল যে আমি ঋত্বিক অধিকারীর সাথে কন্ট্রোভার্সি করব, কারণ লোকে ঋত্বিক অধিকারীর সাথে কন্ট্রোভার্সি করতে ভয় পায়। ঋত্বিক অধিকারী ভাই, ওকে যদি কিছু বলি ও একটা চ্যানেল তৈরি করে দেবে, হ্যাঁ, কেরিয়ার ডাউন। এবার আমার চিন্তা ভাবনাটা না একটু একদম একটা টপ লেভেলের থাকে। মানে আমার মতে যে জিনিসগুলো মানুষ ভয় পেয়ে করতে পারছে না, ঠিক সেই জিনিসগুলো তুমি যদি করে দেখাতে পারো, দেন ইউ ক্যান ইংলিশ আটকে গেছে ভাই আমার। কেন যে আমি এসব ফালতু ইংরেজিতে কথা বলতে চাই, এইসব নিয়েই দেখবে ঋত্বিক অধিকারী আমাকে রোস্ট করে দিয়েছে। তো কি চলছে ভালো, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ বিকে হলোর ইংলিশ। আমি খুব ভালো মিমিক্রি করতে পারি না গাইজ। আমার ভিতরে না অনেক হিডেন ট্যালেন্ট রয়েছে যেগুলো আমি সহসায় বার করি না। একদিন বার করেছিলাম, আমাকে লোকে টমেটো ছুঁড়ে মেরেছে। সেদিন 1 কিলো টমেটো নিয়ে আমি বাড়িতে ঢুকেছি। ফালতু জোকস ভাই, নিজেরই হাসি পাইনি আমার। তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমি একটুখানি অল্প অল্প করে বলে দিই। আমি অনেক মাস ধরে ঋত্বিক অধিকারীকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আর প্রত্যেকটা ভিডিও বানানোর সময় এটা ভেবেছি যে ঋত্বিক অধিকারী হয়তো এই ভিডিওটা দেখে কিছু একটা বলবে, হয় ভালো বলবে নয়তো খারাপ বলবে। ভালো বললে ভালো, আর খারাপ বললে কন্ট্রোভার্সি করবো। আমি ভাই কন্ট্রোভার্সি ভাই বলতে পারি না। কেন যে আমি ইউটিউব করি আমি কি জানি ভাই, বুঝি না। আমি ভাই কন্ট্রোভার্সি করতে খুব এক্সপার্ট। লোকে ঋত্বিক অধিকারীকে কিছু বলতে ভয় পায়, আর আমি স্বপ্ন দেখে ঋত্বিক অধিকারীর সাথে কন্ট্রোভার্সি করবো। হ্যাঁ, উই আর নট সেম ব্রো। এবার দেখো, যেই সময়টায় আমি এই সমস্ত জিনিস ভাবতাম সেই সময়টা না আলাদা ছিল। হ্যাঁ, ছোট ছিলাম, শরীরে গরম রক্ত ছিল, তখন এই সমস্ত জিনিস ভাবতাম আমি। বাট এখন কি হয়েছে, এখন আমার একটুখানি বয়স হচ্ছে। হ্যাঁ, সেদিন দেখলাম ঋত্বিক অধিকারী আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করেছে, আর সেই কমেন্টটা দেখেই ভাই আমার বিচি শুকিয়ে গেছে। ও দেখো একটা ছোট্টর মধ্যে কমেন্ট লিখেছে, আর আমি তার রিপ্লাই একটা গরুর রচনা লিখেছি। ভাই বিশ্বাস করো, আমি যখন দেখছি না নোটিফিকেশানে যে ঋত্বিক অধিকারী আমার ভিডিওতে কমেন্ট করেছে, আমার ভাই হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি ভাবছি এবার কি হবে। ও যদি এখন আমাকে নিয়ে কোনো চ্যানেল তৈরি করে, ভাই 1 মিনিটও লাগবে না আমাকে নিঃস্ব করতে। ইটসাহিলের সময় ও যখন ওই চ্যানেলটা তৈরি করেছিল, তখন ইটসাহিলের মোটামুটি 30,000টা সাবস্ক্রাইবার্স ছিল। 30 মানে আমার ঠিক মনে নেই, বাট ওরকম সামথিং ছিল। আমার ভাই 2000টা সাবস্ক্রাইবার্স। হ্যাঁ, ঋত্বিক অধিকারী মুতে দিলেই ভাই ভেসে যাব। যখন ঋত্বিক অধিকারী কমেন্ট করে তখন আমি ভাই বাথরুমে, হাগু ভাই পোদের সামনে এসে ঝুলে রয়েছে, সেই সময় আমি ঋত্বিক অধিকারী কমেন্টস পড়ছি। তারপর ও আবার কমেন্টে লিখেছে ও আমাকে নিয়ে ভালো এক্সপেকটেশন রাখতো। হ্যাঁ, এতদিন পর ওর মনে পড়েছে। দেখো, সমাজকে সচেতন করা না আমার কাজ, আমার কর্তব্য, আমার ধর্ম। এবার দেখো, ঋত্বিক অধিকারী আমার ভিডিওর নিচে প্রথমবার কমেন্ট করেছে, তার তো একটা জবাব দিয়ে দিতে হবে না, একটা রিপ্লাই দিতে হবে তোরে বাবা, নয়তো লোকে ভাববে আমি ভয় পেয়ে গেছি। সেটা তো বুঝতে দেওয়া যাবে না ভাই। রিপ্লাই যে দেবো, হতবোকা ফেসবুকে ঋত্বিক অধিকারী ফ্যানগুলো আমাকে ভক্কম গালি মারছে। যেমন ধরো, এখানে একজন সায়ন সাহা বলে লিখেছে, বোকাচোদার পোস্টে কমেন্ট করলেই এদের ভিউ বাড়বে, ডাইরেক্ট রিপোর্ট মারা উচিত এদের। বাহ ভাই, বাহ বাহ। মানে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ালো যে বিয়ে করার জন্য কোনো মেয়ে পাচ্ছি না, ফালতু হ্যান্ডেল মেরে মুখে ব্রণ বাড়িয়ে লাভ নেই, এর চেয়ে বলে বান্টুই কেটে দাও। ভাই প্রচুর লোক প্রচুর গালি দিচ্ছে আমাকে ফেসবুকে, আমি তো দেখিইনি। এমনিও সালা এসব গালাগালি দেখে আমার অভ্যস্ত হয়ে গেছে। আমি কনসা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছি, আমি পড়েছি সালা বাংলা মিড ডে মিল স্কুলে। আমি জানি না তোমাদের কীরকম হতো, বাট আমাদের ব্যাপারটা এরকম ছিল যে ক্লাস 4 অবধি মর্নিং ছিল, 5-এ উঠলেই ডে। তো যারা যারা ক্লাস 5-এ উঠতো না, তাদের একটা মানে আলাদা হনু টাইপস হয়ে যেত, বুঝলে তো, মানে নিজেকে একদম মাচো মাচো ব্যাপার থাকতো। ভাই 5-এ উঠেছি, ভাই বড় হয়ে গেছি, এরকম ব্যাপার চলে আসতো সবার। 1 মাসের মধ্যে ওদের গালির কোর্স কমপ্লিট হয়ে যায়। আমি সেরকম একটা গালি দিতাম না, মানে হালকা ভালো স্টুডেন্ট ছিলাম আমি। তো আমি আর আমার একটা বন্ধু ছিল, এই দুজনেই ক্লাসের মধ্যে কোনো গালি দিতাম না। তো একদিন কী হয়েছিল, আমার সাথে ওই বন্ধুটার বিভৎস ক্যাজরা লাগে, বিভৎস ক্যাজরা। আর ওই ক্যাজরার মধ্যে আমার বন্ধুটা আমাকে রাগের মাথায় বাল বলেছিল, আমিও শালা রেগে বাড়া বলে দিয়েছি। সেদিনের পর থেকে ক্লাসের মধ্যে সব থেকে বেশি গালি আমরা দুজনেই দিতাম। ভাই আমি ক্লাস 6-এ উঠে নতুন নতুন গালি আবিষ্কার করতে শুরু করে দিয়েছি, গালির স্টক কম পড়েছিল আমার। আমি জানি না তোমরা এই গালিটা কোথাও শুনেছো কি না, বাট আমরা বানিয়েছিলাম একটা গালি, হ্যাঁ, যেটা আমরা দুজনকে দিতাম। গালিটা হচ্ছে গিয়ে চ্যাচোদা। ভাই কোনো মানে নেই ভাই গালিটার, ঠিক আছে, বাট বলতে আরাম লাগে তাই বলি আর কি, চ্যাচোদা। ওকে, তো আমি ঋত্বিক অধিকারীর কমেন্টসের রিপ্লাই দিই, ঠিক আছে। ওমাল এমনিও আমার পুরো ভিডিও দেখে না। আগের ভিডিওতে আমি স্পষ্ট জানিয়েছিলাম যে ছেলেটাকে ঋত্বিক অধিকারী রিফান্ড করে দিয়েছে, তাও সালা কমেন্টসে লিখেছে যে ছেলেটা রিফান্ড পেয়েছে, সেটা তো বললি না। চোখের মধ্যে কি নুন গুজে রাখো নাকি? নুন 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 দিয়ে কোনো সময় ভাত খেয়েছো? আমি খেয়েছি, খেয়ে দেখো একদিন, খুব টেস্ট।
বাড়া ভুলভাল বললে আরও কেস খাবো আমি। তারপরে দেখো লিখেছে এর জন্যই বাঙালিদের কাকড়া বলে হয়তো। এই যে লেখাটা লিখলো, এই লেখাটা লিখে ঋত্বিক অধিকারী প্রমাণ করলো যে ঋত্বিক অধিকারী বাঙালি নন, ও হচ্ছে গিয়ে একদম বিহারি। ও বলে না যে বাংলায় আমি ইন্টারন্যাশনাল কন্টেন্ট তৈরি করব, ওসব ঢপ। আরে আগে তো ওকে বাঙালি হতে হবে। বাঙালি হতে গেলে ভাই আগে কাকড়া হতে হবে, লোককে পা ধরে নিচে নামাতে হবে, তারপরেই তুমি বাঙালি হবে, আদারওয়াইজ ইউ আর রিজেক্টেড। আমাদের ঋত্বিক অধিকারী কাউকে নিচে নামিয়ে তারপরে ওপরে ওঠেনি। কোনো সময় দেখেছো ঋত্বিক অধিকারী চ্যানেল বানিয়ে কাউকে নিচে নামিয়ে তারপরে ওপরে উঠেছে? কোনো সময় এটা দেখেছো ঋত্বিক অধিকারী যে রোজগুলো করতো সেই রোজগুলোতে কারো লাইফস্টাইল নষ্ট হয়েছে? আমার তো ভাই চোখে পড়েনি, তোমাদের চোখে পড়তে পারে ভাই, আমার চোখে তো এসব পড়েই নি। এটা হচ্ছে কি আমাদের ঋত্বিক অধিকারী বিহারি। আবার কেউ বলো না যে আমি বিহারের জাতটাকে ছোট করছি, আমি শুধু ঋত্বিক অধিকারীকে বিহারে পাঠাচ্ছি, এটাই। ও কি কোনো ভুলভাল কাজ করেছে নাকি যে আমি বিহারের জাতকে ছোট করব? ভুলভাল কাজ তো করেছে, আমার কমেন্টে এসে হেগেছে, হাগেনি ভাই, চরণামৃত দিয়েছে। সরি ভাই, 1xBet আর My11 সার্কেল প্রমোট না করে এডিটিং নিয়ে কোর্স সেল করা উচিত হয়নি। টাকাটা ঋত্বিক অধিকারী এরকমভাবে না নিয়ে এরকমভাবে নেবে, এটাই হচ্ছে কি পার্থক্য। এর থেকে বেশি পার্থক্য তো আমি বুঝতে পারছি না কিছু। বেটিং অ্যাপ প্রমোট করলে তার কিছু পার্সেন্টেজ ঋত্বিক অধিকারী পাবে, বাট বিজনেসের কোর্স সেল করলে পুরো প্রফিট ওর। আমি তো ভাই দুটো জিনিসের মধ্যে কোনো লাভের লাভ খুঁজে পাচ্ছি না। বেটিং অ্যাপগুলোতে টাকা ইনভেস্ট করলে যেরকম আমার টাকা নষ্ট হবে, সেরকম এই কোর্সটা কিনলেও আমার টাকা নষ্টই হবে। তুমি যদি ঋত্বিক অধিকারীর কোর্সটা কেনো আর সেই কোর্সটা যদি তোমার ভালো না লাগে, তাহলে ঋত্বিক অধিকারী তোমাকে রিফান্ড করে দেবে। পয়েন্ট টু বি নোটেড মিস্টার ঋত্বিক, আমি কিন্তু বলেছি তুমি রিফান্ড করে দাও। এবার ধরো তোমার ওই কোর্সটা পছন্দ হলো, তুমি পুরো কোর্সটা করলে, শিখলে, তারপরে ঋত্বিক অধিকারী তোমাকে তার ভিত্তিতে একটা সার্টিফিকেট দেবে। আর সেই সার্টিফিকেটটা নিয়ে তুমি কি করবে? গরমে হাত পাকা বানাবে? কিছু তো একটা করতে হবে রে বাবা। 1300 টাকা ইনভেস্ট করেছো, সেটা তুলবে না? এক তো ভাই কাইনমাস্টারে কী করে ভিডিও এডিট করতে হয় সেটাও শেখাবে, আর সেটা দেখে কোনো জায়গায় তুমি চাকরি পাবে না। ও যদি সেম টাকায় প্রিমিয়ার প্রো শেখাতো তাহলে আমি কোনো আপত্তি জানাতাম না, কারণ অনেক অনেক জায়গায় প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশানটা শেখানোর জন্য 12, 15, 20,000 টাকাও চায়, তার বদলে তারা সার্টিফিকেট দেবে। কিন্তু সে মানে ঋত্বিক অধিকারী যদি 1200 জায়গায় 1300 জায়গায় যদিও 5,000 টাকা নিত বা 3,000, 2,000 যে সামথিং, মানে ওই 12,000, 13,000 না নিয়ে যদি কম টাকায় ও যদি প্রিমিয়ার প্রোটা শেখাতো কোর্স, এরকম কোর্স বানিয়ে, তাহলে আমি কোনো আপত্তি জানাতাম না। সেই মানে তারপরে যদি ও সার্টিফিকেট বাড়া কী বলছি আমি, ও যদি ওই প্রিমিয়ার প্রো কি, ও যদি প্রিমিয়ার প্রোটা শিখিয়ে কোনো সার্টিফিকেট দিত, তাহলে তুমি সেই সার্টিফিকেট দেখিয়ে কোথাও চাকরি করতে পারতে, কারণ ওই সার্টিফিকেটটা তোমার প্রমাণপত্র যে তুমি প্রিমিয়ার প্রো জানো। হ্যাঁ, এটা হতে পারে যে প্রিমিয়ার প্রো শেখার জন্য যে ডেস্কটপ লাগে বা ল্যাপটপ লাগে সেটা তোমার কাছে নেই, তার জন্য তুমি কাইনমাস্টার শিখছো। বাট কাইনমাস্টার শেখার জন্য ভাই 1299 টাকা দেওয়ার কোনো দরকার নেই, সেটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে। এবার দেখো, আমি একটা কথা বলি, এতগুলো যে আমি কথা বললাম না, এটা শুধু আমার দৃষ্টিভঙ্গি। আমি একবারও বলছি না যে তুমি ঋত্বিক অধিকারী কোর্সটা কিনো না, আমি তোমাকে জাস্ট সচেতন করছি। ঋত্বিক অধিকারী তো এসব কিছু বুঝবে না, ও বারা ভাববে আমি ওর ব্যবসা নিয়ে কালাজাদু করছি। তারপরে দেখো কমেন্টে লিখেছে এসব সাহিলের কন্টেন্ট, তোর থেকে বেটার এক্সপেকটেশন ছিল। ওকে নিয়ে এতগুলো ভিডিও বানিয়েছি, তখন মনে পড়লো না বেটার এক্সপেকটেশনের কথা, এই ভিডিওর মধ্যে এসে মনে পড়েছে। তো ওই কমেন্টটা ঋত্বিক অধিকারীর প্রথম কমেন্ট ছিল। তারপরে আমি একটা বড় গরু রচনা লিখেছি, যেখানে আমি জানিয়েছিলাম যে তোমার স্টার্ট আপ নিয়ে আমি সেরকম কিছু বলিনি, আমি শুধু আপত্তি এটাই জানিয়েছিলাম যে ছেলেটা যখন রিফান্ড চেয়েছিল, তুমি রিফান্ড আসার আগেই তুমি তাকে ব্লক করে দিয়েছো, তো সেটা নিয়েই আমি আপত্তি জানিয়েছি। তো ঋত্বিক অধিকারী সেকেন্ড টাইম আমাকে আবার রিপ্লাই দিয়েছে, সেখানে লিখেছে দেখো, ব্লক করি বিকজ বাবা বাংলার মধ্যে আবার ইংলিশ দেখো, ব্লক করি বিকজ রোজ আমাকে 5-6 স্টোরিতে মেনশন করতো বলে, নেক্সট টাইম থেকে আমার ইনস্টা আইডিতে আমি কি করব সেটা তোর থেকে পারমিশন নেব ভাই। পারমিশন হ্যাঁ নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই, আমি অলওয়েজ ফ্রি। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার ইনস্টাগ্রাম আইডি, এখানে তুমি আমাকে টেক্সট করতে পারো যদি মনে হয় যে কোনো পারমিশন নেবে, তো এখানে টেক্সট করতে পারো। আমি যদি পারমিশন দিই তাহলে ব্লক করো, হয়তো করো না। পারমিশন নেওয়ার আগে আমাকে কিন্তু ফলো না করলে কিন্তু আমি পারমিশন দেবো না কিছুতেই। দেন লিখেছে ভালো কিছু কর, কাকড়া হোস না। আমরা বাঙালি জাতি পাড়ায় খেলি পিট্টু, রনে বনে ইউনিয়নে পাজামাতে গিট্টু। সেকেন্ড টাইম কমেন্ট করার পর ঋত্বিক অধিকারী তৃতীয় টাইম আমার কমেন্টে কমেন্ট করেছে। দেখো
কত ভালো ঋত্বিক অধিকারী লিখেছে। আর কোর্সটার সিলেবাস অলরেডি ওয়েবসাইটে আছে, যাদের দরকার তারা নেবে, পছন্দ না হলে রিফান্ড পেয়ে যাবে। এক্স্যাক্টলি তোর কি প্রবলেম একটু বোঝা ভাই। আমার কি প্রবলেম সেটা তোমাকে বলবো? দেখো, তোমাকে আমি বিশ্বাস করি বলে তোমাকে বলছি, তুমি আবার কাউকে বলতে যেও না। আসলে আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আমার হাগু কষা হচ্ছে। অনেক দিন ধরেই আমার হাগু কষা হচ্ছে। সেদিনই একটুখানি ভালো হয়েছিল, ভ্রুট করে বেরোচ্ছিলো ব্যাপারটা, বাট তখনই তুমি কমেন্ট করলে, আবার যে কিছুই হয়ে গেল। তো ভাই আমার জীবনে প্রচুর প্রবলেম ভাই, আমার জীবনে প্রচুর প্রবলেম। ভগবান, আমার প্রবলেমই করে যাচ্ছে ভাই, আমার ভাল লাগছে না একদম। ভাই আমি যে এত বাজে অ্যাক্টিং করি আমি নিজেও জানতাম না। রিপ্লাইটা কমেন্টে দিলাম, ভিডিও বানালে তোরই প্রবলেম হবে। ভাই ভয় দেখাচ্ছে আমাকে। বিশালকে ভয় দেখানো? বিশাল কিছুতে ভয় পায় না। হ্যাঁ, ও আমাকে ভয় দেখাচ্ছে। কমেন্টে রিপ্লাই দিলাম, ভিডিও বানালে বলে আমার প্রবলেম হবে। আমি এমন করব না, প্যান্টে ইস্যু করে দেবে। ই বাবা, কি ভাবছো? আমার কথা আটকাচ্ছে কেন? এসি চালিয়েছি বলে ঠান্ডা লাগছে তাই, প্যান্টটাও ভিজে গেছে। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। এরপরে যদি ঋত্বিক অধিকারী রিপ্লাই দেয়, তারপরে তো আমাকে একটা ভিডিও বানাতে হবে। তখন সেই ভিডিওর মধ্যে যদি আমার গলার আওয়াজ কমে যায় বা আমাকে দেখতে শুকিয়ে গেছে এরকম লাগে, তখন ভেবো না যে আমার ফাটছে, তখন ভাববে যে আমার ফেটে গেছে। আর এমনিও আমি বুঝি না ভাই, ঋত্বিক অধিকারী সব কিছু এত ব্যক্তিগতভাবে কেন নেয়। আমি যথেষ্ট সম্মান করি ভাই তার কাজগুলোকে। ভাই ওর মাথায় একটু শর্ট আছে হয়তো। শোনো, তোমরা কিন্তু আবার ঋত্বিক অধিকারীকে গিয়ে গালাগালি করো না। আমি জানি আমার ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, পারলে আমাকেই গালাগালি করো, আমার তো ভাই এসব দেখে অভ্যাস হয়ে গেছে। আর ভাই নিত্য নতুন ট্রাই করো গালাগালি, ঠিক আছে? এসব ফালতু পুরনো জিনিস ভাই পচে গেছে ভাই। নতুন নতুন গালাগালি দেখবো, শুনবো, শিখবো, তখনই তো মজা আসবে না? বাস এটাই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।